কেন তুমি জিপিএ 5 পেয়েও চান্স পাবা না এইটা আমি ব্যাখ্যা করতেছি। তো দেখো এইটা আসলে কখন হবে, যদি তোমার চয়েস লিস্টটা ভুল হয়। অর্থাৎ ধরে নাও তুমি জিপিএ 5 পেয়েছো, অপরদিকে তোমার আরেক বন্ধু জিপিএ 4 পেয়েছে। এখন কথা হচ্ছে যে তুমি কিভাবে চান্স পাবা না, বাট হচ্ছে জিপিএ 4 যে পেয়েছে সে কিভাবে পলিটেকনিক্যালে চান্স পাবে, এইটা মূলত হচ্ছে আমরা এই ভিডিওতে দেখবো। তোমরা একই সঙ্গে ফর্ম পূরণ করতে গেছো, তোমাদের বর্তমান নিয়ম অনুযায়ী কিন্তু তোমরা 10টা চয়েস দিতে পারবা। সেটা 10টা কলেজে একটা একটা করে সাবজেক্ট, অথবা একটা কলেজে 10টা সাবজেক্ট, এইভাবে চয়েস দিতে পারবা। অর্থাৎ ধরে নাও বগুড়া পলিটেকনিক্যালে 8টি ডিপার্টমেন্ট আছে, এখন তোমার চয়েস দেওয়ার সর্বোচ্চ ক্ষমতা হচ্ছে 10টা। তাহলে তুমি বগুড়া পলিটেকনিক্যালে 8টা চয়েস দিলা এবং বাকি অন্য পলিটেকনিক্যালে 2টা দিলা। ধরে নাও রংপুরে তুমি হচ্ছে 2টা দিলা, তাহলে কিন্তু তোমার চয়েস 10টা হয়ে গেল। অথবা তুমি যদি এমনটা করো যে হচ্ছে 10টা জেলায় তুমি একটা একটা করে 10টা চয়েস দিতে পারতেছো। এখন কথা হচ্ছে যে জিপিএ 5 আমি ধরে নিলাম ক নামের এক ব্যক্তি জিপিএ 5 পেয়েছে এবং খ নামে এক ব্যক্তি জিপিএ 4 পেয়েছে, এটা কিন্তু অবশ্যই 4 সাবজেক্ট বাদ দিয়ে, ঠিক আছে। তাহলে স্বাভাবিকভাবে মার্কের ওপর অর্থাৎ জিপিএ এর উপরে জিপিএ 5 যে পেয়েছে বা ক ব্যক্তিটা সে 5 × 6 30 মার্ক পেল আউট অফ 30। আর যে জিপিএ 4 পেয়েছে সে জিপিএ মার্কের মধ্যে কত পেল, 4 × 6 24 পেল। দেখো খ ব্যক্তি কিন্তু অলরেডি ক ব্যক্তির চেয়ে 6 মার্ক কম পেয়েছে। এখন ফাইনাল পরীক্ষায় যদি দেখা যায় যে এই ব্যক্তিটা ফাইনাল পরীক্ষায়, ক ব্যক্তি ফাইনাল পরীক্ষায় 70 এর মধ্যে কত পেল, 40 পেল। আর জিপিএ 4 খ ব্যক্তিটা 70 এর মধ্যে কত পেল, 60 পেল। তাহলে কি দাঁড়াচ্ছে, খ ব্যক্তি টোটাল হচ্ছে 60 আর এদিকে 24 84, আর এদিকে ক ব্যক্তির কত হচ্ছে টোটাল 40 আর 30 70। তাহলে দেখো আলটিমেটলি কিন্তু এখানে খ ব্যক্তিটার টোটাল মার্কটা বেশি হচ্ছে, এই জন্য খ ব্যক্তিটা কিন্তু চান্স পেয়ে যাবে। আবার একইভাবে যদি এরকম ধরে নিলাম আমি এখানে 24 আছে, এরপরে এদিকে যদি আমি 46 দেই, তাহলে কিন্তু এখানে 40 আর 30 70 হচ্ছে। এখন এই দুই ব্যক্তি যদি 70 হয়, অর্থাৎ ক ব্যক্তিও পেল 70 এবং খ ব্যক্তিও পেল 70। এখন তাহলে কিভাবে চয়েস হবে, ক কিন্তু জিপিএ 5 পেয়েছে আর খ হচ্ছে জিপিএ 4। এখন এই ক ব্যক্তি চয়েস দিয়েছে হচ্ছে ধরে নাও ইলেকট্রিক্যালে পড়বে ক, খ ইলেকট্রিক্যালে পড়বে, বাট ক ব্যক্তির খুব ভালো যে পলিটেকনিক গুলো আছে, ধরে নাও বগুড়া, রংপুর, রাজশাহী, ঢাকা পলিটেকনিক, সিলেট পলিটেকনিক, ময়মনসিংহ পলিটেকনিক, এই টাইপের যে ভালো ভালো পলিটেকনিক গুলো আছে, প্রত্যেকটা পলিটেকনিকের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট চয়েস দিল ফার্স্ট চয়েস। তাহলে কি হবে, ক ব্যক্তি ইলেকট্রিক্যাল চয়েস দিল ভালো ভালো পলিটেকনিক্যালে, খ ব্যক্তি কি করলো, খ ব্যক্তি এইবার সে 10টা চয়েস দিল ইলেকট্রিক্যালি, সেটা যেগুলো নতুন পলিটেকনিক্যাল অথবা পার্বত্য চট্টগ্রাম এলাকায় যে পলিটেকনিক্যাল গুলো আছে সেগুলো চয়েস দিল। অর্থাৎ হবিগঞ্জ, খাগড়াছড়ি, তারপর হচ্ছে কক্সবাজার পলিটেকনিক, এই টাইপের যে পলিটেকনিক গুলো আছে এইগুলো দিল। অথবা কুড়িগ্রাম পলিটেকনিক, লালমনিরহাট যদিও নাই, তো এই টাইপের রিমোট এলাকায় যে পলিটেকনিক গুলো আছে সেগুলো চয়েস দিল খ ব্যক্তি। তাহলে কি হবে, এই খ ব্যক্তির কম্পিটিশন কিন্তু বগুড়া পলিটেকনিক বা রংপুর পলিটেকনিক অথবা ঢাকা পলিটেকনিক এখানে কম্পিটিশন করতে হচ্ছে না, তাকে কম্পিটিশন করতে হচ্ছে রিমোট এলাকায়। তো আলটিমেটলি দেখা যাবে যে এই রিমোট এলাকাগুলোতে জিপিএ 5 পাওয়া স্টুডেন্ট গুলোর হচ্ছে কম্পিটিশনটা কম হবে, যার কারণে খ ব্যক্তি চান্স পাওয়ার সম্ভাবনাটা বেশি। এই জন্য তোমার যদি চান্সটা নিশ্চিত হয়, অর্থাৎ তুমি যদি পড়তে চাও বা চান্সটা তোমার ইনশিওর করতে হবে, এই জন্য চয়েস লিস্টটা এমন ভাবে দেবা যেন হচ্ছে তোমার চান্সটা অবশ্যই হয়ে যায়। তো
তো এই যে সিরিয়াল যে মেনটেন করতে হবে 10টা ডিপার্টমেন্ট, এটা কিন্তু অবশ্যই গুরুত্ব সহকারে তোমাদেরকে ফলো করতে হবে। তো আশা করি আমি, যেহেতু 30 তারিখ হচ্ছে আবেদনের ডেট শুরু হবে, তো আমার 30 তারিখের আগে আমরা আরো ভিডিও শেয়ার করব তোমাদের সাথে, যে কিভাবে ফর্মগুলো চয়েস লিস্টটা সিকোয়েন্স অনুযায়ী সাজাবা এবং কিভাবে সাজাইলে তুমি আসলে চান্স পাবা, এই ভিডিওগুলো আমরা ধাপে ধাপে তোমাদের সাথে শেয়ার করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।